ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै শ্রীগুরুভ্যে নমঃ। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের সকলের এই নিরন্তর প্রয়াস, মানে অত্যধিক আপনাদের ভক্তি করার ইচ্ছা আপনাদেরকে সকাল সকাল এই শীতের সকালে ঘুম থেকে টেনে তুলে এনে আপনাদেরকে এক জায়গাতে স্থাপন করেছে। আমরা খুব কৃতজ্ঞতা ব্যক্ত করি সকল ভক্তদের, যাদের জন্য এই প্রোগ্রামটা চলে। আপনারা না থাকলে এই প্রোগ্রামটা কখনোই চলতো না, তাই আপনাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনারা উপস্থিত থেকে যখন ভক্তি ভরে এই অনুষ্ঠানটিকে শ্রবণ করেন ও অংশগ্রহণ করেন, তখন হৃদয় থেকে একটা আনন্দ আহ, বা উৎফুল্ল ভাব চলে আসে আমাদের মনের মধ্যে। আর সেটি ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়া বলে আরো তীব্র হয়। হ্যাঁ, তো আমরা ভগবদ গীতা শুরু করেছি নতুন ভাবে। যদিও আগে কয়েকবার আমরা পড়ে নিয়েছি, তবুও আমরা ভগবদ গীতা পুনরায় আমরা শুরু করেছি। ভগবদ গীতাতে আপনাদেরকে ভূমিকাতে আমরা বর্তমানে ভূমিকার যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আছি। হ্যাঁ, তো আপনারা যারা নতুন ঢুকেছেন তাদের জন্য একটু প্রথম থেকেই বলার চেষ্টা করছি। তো আজকে একটু অন্য জিনিস আপনাদের দেখিয়ে আমরা আবার পুস্তকের মধ্যে চলে যাব। এটা ভগবদ গীতারই। তো একটা আপনাদেরকে স্লাইড দেখাবো আমরা। হ্যাঁ, স্লাইড যেটা আগে অন্যরাও দেখেছে, আপনাদেরকে দেখানো হয়নি, তাই স্লাইড দেখিয়ে শুরু করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, মনমোহন প্রভু দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে। হরে কৃষ্ণ। হাত হ্যাঁ প্রভু হ্যান্ড দেখা যায়। জি প্রভু, দেখা যাচ্ছে। ফাইন। হ্যাঁ প্রভু আচ্ছা, তো এবার আমরা ভগবদ গীতা, ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, ছবিটা দেখে বুঝতে পারছেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। এটি একটি যুদ্ধক্ষেত্রের ছবি। তো এবার আমরা ভগবদ গীতার ভিতরে প্রবেশ করলে আমরা কি জানতে পারি এখানে। ভগবদ গীতার মাহাত্ম্য, হ্যাঁ, ভগবদ গীতা পড়লে কি হয় সেটা আমরা অনেকবার বলেছি, তবে একবার আমরা পড়ছি আপনাদের জ্ঞাতার্থে। হ্যাঁ? যে পুরুষ, পুরুষ মানে এখানে শুধু পুরুষ নয়, এখানে পুরুষ বা নারী যে কোনো জীবন্ত মনুষ্য, যে পুরুষ সংযত চিত্ত হইয়া শূন্য পদ এই গীতাশাস্ত্র পাঠ করিবেন, তিনি ভয় ও শোক আদির রহিত, শোকাদি রহিত বিষ্ণু ধাম বৈকুণ্ঠাদি প্রাপ্ত হইবেন। এগুলো কিন্তু কোনো মন গড়া কথা নয়, এগুলো গ্রন্থ থেকে নেওয়া। হ্যাঁ? গীতাশাস্ত্র অধ্যয়নশীল ও প্রাণায়াম পরায়ণ ব্যক্তির পূর্বজন্মকৃত এবং এই বর্তমান জন্মকৃত কোনো পাপই থাকে না, সমস্তই ভস্য হইয়া যায়। মানুষের প্রতিদিন জলে স্নান দ্বারা যেমন শরীরের মল দূর হয়, সেইরূপ একবার মাত্র যদি গীতারূপ জলে স্নান করিলে, অর্থাৎ গীতা পাঠ করিলে সংস্কার রূপ মল নাশ হয়। যে গীতা স্বয়ং ভগবানের মুখ পদ্ম হইতে বিনির্গত হইয়াছে, তাহা নিত্য সুন্দর রূপে অধ্যয়নাদি করা কর্তব্য। অন্যান্য বহু শাস্ত্র অধ্যয়ন দ্বারা কি ফল হইবে? বিষ্ণুর মুখ হইতে বিনির্গত মহাভারত রূপ অমৃতের সার শ্রী গীতা নামক গঙ্গা জল, অর্থাৎ গীতা পাঠ করিলে আর পুনর্জন্ম হয় না। সমুদয় উপনিষদ দয় গো সদৃশ্য তাহাদের, আচ্ছা, সমুদয় উপনিষদদ্বয় গো সদৃশ্য তাহাদের দহনকারী নন্দন শ্রীকৃষ্ণ, বৎস অর্জুন, দুগ্ধ গীতারূপ শ্রেষ্ঠ অমৃত এ পণ্ডিতগণ ইহার ভক্তা, অর্থাৎ পানকারী। শ্রীকৃষ্ণ মুখোচ্চারিত গীতায় একমাত্র শাস্ত্র, কৃষ্ণই একমাত্র ভগবান হবে এখানে। তাহার যে সকল নাম আছে তাহাই একমাত্র মন্ত্র। সেই দেবতা, সেই ভগবান শ্রীকৃষ্ণের সেবাই একমাত্র কর্ম।
তো আমরা মোটামুটি এইটার গীতা মাহাত্ম্য, 7টি গীতা মাহাত্ম্য দেওয়া আছে। তার মধ্যে এইখানে আপনারা 6 নম্বর যেটা শুনলেন সেটা একটু যদি খটোমটো লেগে থাকে, এখানে বলছে সমুদয় উপনিষদ গণ গো সদৃশ্য। আচ্ছা, এবার বলছে যে এই যে যে জ্ঞানের ভান্ডারটা, এটা হচ্ছে গরুর মতো। আর এই ভগবদ গীতার জ্ঞানকে দহন করছেন কে? নন্দন, নন্দের পুত্র শ্রীকৃষ্ণ ভগবান। তার মানে একটা গায় আছে, গাইকে একজন দহন করছে, মানে দুইছে। আর একটা বাছুর সেই দুধ খাচ্ছে। দেখবেন বাছুরে যখন দুধ খায় তখনই মা দুধটা দেয়, গাভী দুধ দেয়, তাই না? তো বাছুর হচ্ছে অর্জুন, আর গাই দুইছেন হচ্ছে ভগবান, আর গাই হচ্ছে উপনিষদের জ্ঞানসমূহ। আর এই যে যখন বাছুরের দুধ খায় তখন যে গাভীকে দহন করেন, দুহন দুহন মানে আম, দুইয়ে নেওয়ার পরে যে দুধ হয় সেই দুধটা কিন্তু আর বাছুরের তো নিজের পেট ভরে যায়, বাকি যেটা অবশিষ্ট হয় সেগুলো বাকি জনসাধারণ গ্রহণ করে। তো আমরা সেই জনসাধারণ, যে অর্জুন সেই দুধ উৎপন্ন হতে সাহায্য করেছে, এবং শ্রীকৃষ্ণ সেই দুধ উৎপন্ন করে আমাদের মতো মূর্খদের মধ্যেও বিতরণ করছে, যাতে আমরা সেই দুগ্ধ পান করে আমরাও আমরাও পবিত্র হতে পারি। তাই বলছে ভগবদ গীতা, যে পাঠ করে পাঠ করে তার আর ঠিকভাবে, কেউ একবার পাঠ করলে তার পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম কেন? আমাদের জন্ম হওয়ার অসুবিধা কিসের? জন্ম হলেই তো ভালো। কিন্তু জন্ম হলে আমাদের বিভিন্ন এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্করে আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এটি গীতার মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে। ঠিক এতদূর পর্যন্ত আমরা মোটামুটি বুঝলাম। এগুলো বারবার আলোচনার মধ্যে আসবে, আপনাদের যারা প্রথম জয়েন করেছেন তাদের জন্য বলা হলো। এবার আমরা চলে যাব আর একটা সুন্দর একটা ছবি। দেখুন ছবিতে কি দেখা যাচ্ছে। এইখানে একটা বাচ্চা মতো, একদম এমব্রায়ো, মানে ভ্রূণের থেকে জাস্ট বেরিয়েছে বাচ্চা। বাচ্চাটা আর একটু বড় হলো, আর একটু হামাগুড়ি দিচ্ছে, তারপরে এই খেলে বেড়াচ্ছে, আর একটু বড়, আর একটু বড়। এখানে যুবক, পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত মনুষ্য না, এখানে একদম পূর্ণাঙ্গ যুবক। তারপরে আস্তে আস্তে তার সূর্যের, এটা 12টা বাজছে, হ্যাঁ, এইখানে হচ্ছে 11:30, 12টা। এই 12টা মানে আমরা যদি ঘড়িতে দেখি সূর্যের অবস্থান অনুযায়ী, তারপরে 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, মানে সন্ধে হয়ে গেল, তাই না? তাহলে এখানে হচ্ছে এই যে 5:30, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 11:30, 12, মানে এইরকম ভাবে ভাবতে পারেন সূর্য যেমন ওঠে। আর এই 12টার পরে সূর্য ঢলতে শুরু করে, তাই না? তো এই দেখুন আমাদের জীবন চক্র এইভাবে এইভাবে চলতে থাকে, তারপরে আবার আবার এইভাবে চলতে থাকে, হ্যাঁ? তো এর মধ্যে আপনারা নিজেদের জায়গা খুঁজে নিন। নিজেদের জায়গা, আপনারা কোন জায়গাতে আছেন আপনারা খুঁজে নিন নিজেদেরকে। তারপরে আর কি কি স্টেজ আছে সেগুলো মনে করে নিন। তারপরে আবার কিন্তু এরকম চক্করে, আর ছোটবেলা থেকে এইরকম ভাবেই কিন্তু আপনারা সবাই আমরা এগিয়ে এসেছি। শুধু নিজের জায়গাটা আপনারা দেখে নিন না। তো এখানে একটি ভজগোবিন্দের একটি শ্লোক এখানে লেখা আছে: পুনরপি জননম পুনরপি মরণম, জননী জঠরে পুনরপি শয়নম, ইহ সংসারে বহু দুস্তারে, কৃপায়া পারে হরি মুরারে। হ্যাঁ না? তো এখানে ভজগোবিন্দের এই শ্লোকটি বলছে পুনরপি জননম পুনরপি মরণম, মানে আমরা বারবার জন্মগ্রহণ করি, বারবার মৃত্যুবরণ করি। আর এইটাই আমাদের জীবনের প্রকৃত বৈশিষ্ট্য। মানে প্রত্যেকবার যে মানুষ মরে যে মানুষ হবে তার কোনো মানে নেই, অন্য প্রাণীও হতে পারে। আর এইভাবে আমাদের চক্র চলতে থাকে। তো তার আমরা পুরো বিস্তারিত এই যে জন্ম মৃত্যুর চক্র সম্বন্ধে ভাগবত গীতা সম্পূর্ণভাবে এই মনুষ্য জীবনের জন্ম মৃত্যু চক্রের উপরে দাঁড়িয়ে আছে। আর কিভাবে এই চক্র থেকে বেরোনো যাবে, কেন বেরোবো, সমস্ত কিছু আমরা কিন্তু জ্ঞান অর্জন করব। হ্যাঁ। তো এই শ্লোকটি এখানে বলছে আবার জন্ম আবার মৃত্যু, এই ধারণাটি প্রকাশ করে যে যে জীব চিরস্থায়ী এবং মুক্তি না পাওয়া পর্যন্ত অস্তিত্ব পুনরাবৃত্তিমূলক। ব্যাখ্যা: এই শ্লোকটি সংসারের জন্ম মৃত্যুর চক্রের উপরে জোর দিয়েছে। এটি আধ্যাত্মিক বিকাশ ও মুক্তি অর্জনের উপায় হিসাবে ঈশ্বরের প্রতি ভক্তির গুরুত্ব তুলে ধরে। এই শ্লোকটি পরামর্শ দেয় যে অহংকারী পার্থক্য ত্যাগ করা এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা পরিত্রাণের দিকে পরিচালিত করে।
তারপরে আমরা এবার চলে যাব এইখানে, নিডস টু লার্ন ভগবদ গীতা। ভগবদ গীতা শিখতে গেলে, এটা ইংরেজিতেই বানানো আছে, ভগবদ গীতা শিখতে গেলে কি কি লাগে। এক নম্বর হচ্ছে স্ট্রং ডিজায়ার, মানে হচ্ছে কঠোর ইচ্ছা থাকে দরকার, হ্যাঁ। কঠোর ইচ্ছা মানে হচ্ছে তীব্র ইচ্ছা দরকার মনের মধ্যে। আহ, তারপরে কি লাগে, টাইম ম্যানেজমেন্ট। আর এই আমাদের সময়ের ম্যানেজ করার ক্ষমতা থাকতে হবে। এই যে সকালবেলাতে আপনারা এসেছেন, আপনাদের ক্ষমতা আছে, তাই অনেকের নেই, অনেকে বলে সকালে সম্ভব নয়। তাই টাইম ম্যানেজ করার একটা ক্ষমতা থাকা দরকার। আর সেটি কন্ট্রোল বাই ডিজায়ার, আমাদের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত। কি, এই টাইম ম্যানেজমেন্টটাও আমাদের ইচ্ছা দ্বারা। আপনি যদি চাইতেন এতক্ষণ কিন্তু কম্বলের মধ্যে আরামে ঘুমোতে পারতেন, তাই না? কিন্তু আপনি টাইমটাকে ম্যানেজ করছেন। ভগবদ গীতা একটা আপনাদের কাছে যদি বই অবশ্যই থাকতে হবে, যেটা আপনাদের কাছে আছে সেটা হলেও চলবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 1 মিনিট। হরে কৃষ্ণ। हरे कृष्णा। महारानी और मिला देवी दासी माता जी। हाँ माता जी। हरे कृष्णा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे राम कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण। হরে কৃষ্ণ। তো আমরা তাহলে কি থাকতে হবে, আপনাদের কাছে একটা ভগবদ গীতা অবশ্যই থাকতে হবে। তারপরে যার কাছে যে ভার্সান আছে কোনো অসুবিধা নেই। তবে আমরা যেটা ফলো করি সেটা ইসকনের যে প্রভুপাদের তাৎপর্য লেখা। যে কোনো ভগবদ গীতায় সবই একই, শুধু ওই তাৎপর্য বিশ্লেষণগুলো একটু 19-20 হয়, 19-20 হয় মোটামুটি। শ্লোক এক, তার মিনিং এক, শুধু তার বিশ্লেষণটা একটু আলাদা থাকে, সামান্য হেরফের থাকে। কারণ যে বা, লিখছেন বা তাৎপর্য, তার মানসিকতাটাও কিছুটা নির্ভর করে। তারপর হচ্ছে নোট বই পেন্সিল পেন আপনাদের কাছে থাকতে হবে। স্ট্রং ডিজায়ার টু কন্টিনিউ ইনস্পাইট অফ হার্ডেলস। আর জানেন আপনারা যখন এটা করতে যাবেন অনেকগুলো সমস্যা আসবে, সেই সমস্যাগুলো থাকতেও আপনাদেরকে একটা মানসিক, তীব্র মানসিক শক্তি বা ইচ্ছা থাকতে হবে, ইচ্ছাই থাকতে হবে। নেভার ডাইং অ্যাটিটিউড, অনেক সময় হয় না, আমি ছাড়বো না, যা হবে দেখা যাবে, আমি শিখেই ছাড়বো। তো এইরকম একটা মানসিকতাকে বলে নেভার ডাইং অ্যাটিটিউড। এভরি সাকসেস নিডস ইটস কস্ট। প্রত্যেকটা মানে আপনাদের জয়ের জন্য, সাকসেস মানে উন্নতি বা সাফল্যের জন্য আমাদের কি লাগে, তার জন্য পে করতে হয়, কস্ট লাগে, হ্যাঁ, মূল্য দিতে হয়। তো ওয়ান হ্যাজ টু পে ফর হিজ সাকসেস। তো তাহলে আপনাদের যে এই সাফল্যের জন্য কিন্তু আপনাদেরকে সেই মূল্য দিতে হবে। আর মূল্যটা কি, ইন টার্মস অফ টাইম অ্যান্ড এফর্ট। আপনাদের যে পরিশ্রম, আপনাদের সময় এবং নিজে একটু পরিশ্রম করাটা, এটাই হচ্ছে মূল্য ভগবদ গীতা অর্জন করার জন্য। আর সেলফ কনফিডেন্স, নিজের পুরো বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ, আমি এটা পারবো। আর ইউ আর নট অ্যালোন, আপনারা কখনোই ভাববেন না যে আপনারা একা। হ্যাঁ, মেনি হ্যাভ ফেস দিস চ্যালেঞ্জ, অনেকেই এই ধরনের চ্যালেঞ্জকে ফেস করেছে। মেনি কুড ডু, অনেকে পেরেছে, আবার কেউ কেউ পারেও নি, এমন নয় যে সকলেই পেরেছে। তো আপনাদের মনের মধ্যে কনফিডেন্স থাকতে হবে যে আমি পারবো, আমি জীবনে অনেক হার্ডেলস পার করেছি, এটাও পারবো। তো এই হচ্ছে 10টা পয়েন্টের মধ্যে 9টা আপনাকে বললাম, 10ম নম্বর পয়েন্টটা বলিনি। সেটা হচ্ছে জিরোতে লেখা আছে 10 নম্বর পয়েন্ট, আর সেটা হচ্ছে প্রথমেই, কিন্তু আমি এইগুলো পড়ার পরে বললাম। এই ভগবদ গীতার জ্ঞান পেতে গেলে সব থেকে প্রথমে যেটা লাগে, নিড আনলিমিটেড গ্রেস অফ গড। ভগবানের অ মানে অপরিসীম করুণার প্রয়োজন ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেলে, তাই না? ভগবান, ভগবানের করুণা ছাড়া এই 9টি পয়েন্টের কোনো মূল্য নেই। যতই চেষ্টা করুন, আলটিমেটলি হবে না, যদি এই ভগবানের আনলিমিটেড মানে অপরিসীম যদি দয়া না থাকে। ঠিক, এবার নেক্সট চলে যাচ্ছি, শ্রীমদ্ ভগবদ গীতা। আচ্ছা, এবার
আপনাদের এখানে কি লেখা আছে পড়ি। আপনি একটি বাজার থেকে মোবাইল ফোন কিনতে পারেন, টাকা দিলে আপনি মোবাইল ফোন পেয়ে যাবেন। সিম ছাড়া ফোনের গুরুত্ব কি? যদি ওই ফোনের সিমটা না থাকে, তাহলে ফোনটা কিভাবে ব্যবহার হবে? ফোনটা কি ব্যবহার করতে পারবেন? ব্যবহার করতে অবশ্যই পারবেন। কিভাবে ব্যবহার হবে? সেটি একটি খেলনা হিসাবে ব্যবহার হবে, তাই না? একটি ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারেন, কারণ ফোনে তো ক্যামেরা আছে, ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারেন। ফোনে অনেক গেম লোড করা আছে, সেই গেমগুলো খেলতে পারেন, তাই তো? তার মানে ফোনে যদি আপনার সিম না লাগানো থাকে, তাহলে ফোনটির ব্যবহার হবে কিসের জন্য? ফোনটি ব্যবহার হবে মোবাইলে খেলার জন্য, গেম খেলার জন্য, অথবা ক্যামেরায় ছবি তোলার জন্য। তার মানে এই মোবাইলের প্রকৃত ব্যবহার কি হচ্ছে? তার মানে হচ্ছে না। সিম না থাকলে ক্যামেরা বা প্লে বক্স হিসাবে ব্যবহার করতে পারেন, ঠিক। আপনি যেমন বাজার থেকে একটি গীতা কিনতে পারেন, কিন্তু ভিতরের ধারণা বুঝতে হলে আপনার একজন গুরু থাকা প্রয়োজন। ভগবদ গীতা বাজার থেকে কিনে আনতে পারেন আপনি, ওই একটা কেন, অনেক কিনে আপনি লাইব্রেরি বানিয়ে ফেলতে পারেন, কিন্তু তার জ্ঞানকে অর্জন করতে গেলে একজন পরম্পরাগত গুরু দরকার। পরম্পরাগত মানে যে তার গুরুর থেকে শুনেছে, সে বই থেকে শিখেনি, বইটা পড়ে, কিন্তু তাকে গুরুর থেকে শিখতে হবে। গুরু যদি আবার যার থেকে সে শিখেছে তারও গুরু থাকতে হবে, মানে এইভাবে পরম্পরাগতভাবে গুরু থাকতে হবে। মানে এই চেন চলে আসছে একদম ব্রহ্মা থেকে, মানে সৃষ্টির আদি যে ব্যক্তি, তার থেকে চলে আসছে এই আহ চেন। ঠিক আছে? তো আমি আমি যার থেকে শিখেছি, আমার তার গুরু থাকবে, তার গুরু থাকবে, এইভাবেই আমাদের এটা পরম্পরাগতভাবে এটা শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। মোবাইল ফোনকে যেমন নিয়মিত রিচার্জ করতে হয়, তেমনি জ্ঞান ধারণ করতে হলে সময় এবং শ্রম দিতে হবে। তো মোবাইল ফোন প্রত্যেক মাসে আপনাকে চার্জ করতে হয়, বা 3 মাসে চার্জ করেন। তেমনি এই জ্ঞানকে ধারণ করতে, জ্ঞান তো পেয়ে গেলেন, কিন্তু ধরে রাখার জন্য বারবার আপনাকে নিয়মিতভাবে এটাকে পঠন করতে হবে এবং শ্রবণ করতে হবে, বা অন্যর মধ্যে অন্যকে বলার চেষ্টা করতে হবে। টাওয়ারের সঙ্গে যুক্ত অবস্থায় আমরা যেমন মোবাইলে ফোনের সমস্ত বৈশিষ্ট্য উপভোগ করি। আচ্ছা, মোবাইল ফোনটিতে এবার সিমটা ঢুকিয়ে দিলেন, তারপরে কিন্তু ফোন থেকে কল করা যাবে, ফোনে মেল দেখতে পারবেন, ফোনে ইউটিউব চলবে, ফোনে জুম চলবে, সব চলতে শুরু করবে। তেমনি কেন? কারণ ওর মধ্যে সিমটা ঢোকানোর পরে ও টাওয়ারের সঙ্গে যুক্ত হয়, তাই না? তার আগে কিন্তু টাওয়ারের সঙ্গে যুক্ত হয় না। তাই টাওয়ারের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় আমরা যেমন মোবাইল ফোনে সমস্ত বৈশিষ্ট্য উপভোগ করি, তেমনি আমরা যখন আধ্যাত্মিকভাবে যুক্ত থাকি, তখন আমাদের জীবনের আসল রূপটি ব্যবহার করতে পারি। আমরা যারা মনুষ্য, যারা যারা আমাদের জীবনের উদ্দেশ্য জানি না, তারা কিন্তু আমাদের ভিতরে সেই ভক্তির সিমটা ঢোকায়নি। যতক্ষণ না পর্যন্ত মনুষ্য জীবনে ভক্তিরূপী সিম যতক্ষণ না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত মনুষ্য জীবনের প্রকৃত ব্যবহার হবে না। তার আগে ব্যবহার হবে কিসের মতো? ব্যবহার হবে ক্যামেরার মতো, এবং এবং প্লে বক্সের মতো। তাই আমরা যতক্ষণ না পর্যন্ত আধ্যাত্মিকতার মধ্যে প্রবেশ করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন কিন্তু এই সংসার জীবনে একটা খেলনার মতো চলছি আমরা। টাকা টাকা ইনকাম করছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, শুচ্ছি, সকাল হয়ে যাচ্ছে আবার। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা আধ্যাত্মিকতার মধ্যে প্রবেশ করছি, তখন কিন্তু জীবনের সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আমরা কিন্তু মানে এবার বার করার চেষ্টা করছি, বা এক্সপ্লোর করার চেষ্টা করছি। আধ্যাত্মবাদ ছাড়া জীবন একটি সিম ছাড়া ফোনের মতো। আমাদের জীবনে যদি আধ্যাত্মিকতা যদি না থাকে, তাহলে জানবেন একটি ফোনের আংশিক ব্যবহার হচ্ছে। কতখানি ব্যবহার হচ্ছে ফোনটি? আংশিক ব্যবহার হচ্ছে, অ্যাজ এ প্লে বক্স অথবা একটি ক্যামেরার মতো ব্যবহার হচ্ছে। তাই আমাদের মনুষ্য জীবনে আধ্যাত্মিকতার অত্যন্ত গুরুত্ব এবং প্রয়োজন। এবার এটা হলো এইবার দেখুন, এই হচ্ছে ফোনগুলো, এগুলো ফোন আছে, আর এই হচ্ছে একটা টেলিকম টাওয়ার। এখান দিয়ে এটা বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে গিয়ে, ক্লাউডে গিয়ে, এখানে গিয়ে সার্ভারে গিয়ে একটা থেকে আরেকটা যুক্ত হয়, তাই না? তো এই ফোনটিতে যতক্ষণ না পর্যন্ত সিম থাকবে, ততক্ষণ টাওয়ারের যতই কাছে থাকুক, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অন্যদের সঙ্গে যুক্ত হতে পারছেন না। তাই আমাদের জীবনে যতক্ষণ না পর্যন্ত আধ্যাত্মিকতা সিম যতক্ষণ না পর্যন্ত প্রবেশ করছে, ততক্ষণ কিন্তু আমরা আধ্যাত্মিক জগতের যে নেটওয়ার্ক আছে, তার সঙ্গে আমরা কানেক্ট হতে পারছি না। তো আমাদের
কোনো নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য আমাদের নিয়ার বাই একটি টাওয়ারের প্রয়োজন, তাই না? আপনার কাছে ফোন আছে, সিম আছে, কিন্তু টাওয়ার নেই, তাহলে কি আপনার ফোনটা কানেক্ট হবে? হবে না। তো তেমনই, যেমন কাশ্মীর বা অনেক দূর দূরান্তে আমরা যখন চলে যাই, মোবাইলে টাওয়ার পাই না, কারণ নিয়ার বাই কিছু নেই। তেমনই আমাদের জীবনের ফোনগুলোতে যখন একটা করে সিম ঢোকানো হয় আধ্যাত্মিকতার, তখন আমরা গুরুর মাধ্যমে কানেক্ট হই। এখানে কার মাধ্যমে কানেক্ট হই? গুরু। এই টাওয়ারের কাজ করে গুরু। আর তখন আমাদেরকে কানেক্ট করে আমাদের আধ্যাত্মিক জগতের সঙ্গে যত কিছু আছে বাকি তার সঙ্গে আমাদেরকে কানেক্ট করে। তো তাই আমাদের সবসময় জানতে হবে যে আমরা যখনই ভগবানের সঙ্গে যুক্ত হতে চাইবো, আমরা সরাসরি যুক্ত হওয়ার জন্য ক্ষমতা আমাদের মধ্যে নেই। একটি ফোন থেকে আপনি এখান থেকে একটি ফোনের মাধ্যমে দিল্লির সঙ্গে কথা বলবেন, কিন্তু এই ফোনটি সরাসরি দিল্লির সঙ্গে কানেক্ট হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত টাওয়ারের মধ্যে এবং নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাচ্ছে। তেমনি আমরা, আমাদের মধ্যে সেই যোগ্যতা বা সেই ক্যাপাসিটি এখনো উৎপন্ন হয়নি যার দ্বারা আমরা সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো। তাই আমাদের সিঁড়ির মতো আমাদের গুরু এবং তার গুরু তার গুরু তার গুরু করে আমাদেরকে এগোতে হয়। তাই আমরা প্রথমের দিকে আমরা কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা কিন্তু তার আশ্রয় নেব। কার? একজন সদ্গুরু। সদ্গুরু মানে সে, যে আমাদের, সে নিজে একজন পরম্পরাগতভাবে গুরুর জ্ঞান অর্জন করেছে এবং সে অন্যদের, সে নিজেকে আগে আচরণ করে তবেই সে কিন্তু জ্ঞান দিতে পারবে। না হলে নিজে আচরণ না করে অন্যকে এই জ্ঞান দেওয়া যাবে না, তখন এই জ্ঞানের যথার্থতা প্রকাশ পায় না। তাই আমরা প্রভুপাদের গ্রন্থ থেকে আমরা এই জ্ঞানগুলোকে পেয়ে আমরা সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আর আমরা মানে স্পেশালি যারা, আমি যেমন বলছি, আমি আমি হচ্ছি পথ প্রদর্শক বা ওই অ্যামাজনের ডেলিভারি বয়ের মতো, ঠিক আছে? যাদের কাজ হলো কেউ ভালো জিনিস তৈরি করেছে, আপনারা অর্ডার দিয়েছেন, সেটি আপনাদের কাছে পৌঁছানোর মতো কাজ, ঠিক? এবার আমরা যে কোনো অনুষ্ঠান শুরু করার আগে আমরা ভগবানকে একবার স্মরণ করি। তার মন্ত্রটি এই রকম থাকে: ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আপনারা এই মন্ত্রটা খুব জোর দিয়ে উচ্চারণ করবেন। তাতে ভগবানকে সঙ্গে যুক্ত হওয়ার জন্য বা ভগবানকে সন্তুষ্ট করার জন্য এই শ্লোকটি খুব তাৎপর্যপূর্ণ এবং খুব শক্তিশালী। হ্যাঁ, তারপরে একটি চাণক্য নীতির একটি শ্লোক আছে, আপনাদের পড়ে শোনায় শ্লোকটি: আহার নিদ্রা ভয় মৈথুনং চ সামান্যমেদাৎ প্রসূভির নরাণাম ধর্ম হি তেষাম অধিকো বিশেষ ধর্মে নহি না পশুভি সমানা। বলছে, আহার মানে খাদ্যদ্রব্য, নিদ্রা মানে ঘুম, ভয় মানে ভয় পায়, আর মৈথুন মানে সন্তান উৎপন্ন করা বা যৌনক্রিয়া। এই চারটে কারা করে থাকে? মানুষের মধ্যে আর পশুর মাধ্যমে। এই চারটে একই রকম। হ্যাঁ, পশুরাও এই চারটে কাজ করে থাকে, মানুষও করে থাকে। ধর্ম হি তেষাং, সেখানে ধর্মই একটি অধিক বিষয়। মানে অধিক বিষয় মানে এই পশু আর মানুষের মধ্যে পার্থক্য নির্ধারণ করে শুধু ধর্ম। ধর্মেন হীনা পশুভি সমানা। যদি আমাদের মধ্যে ধর্ম না থাকে তাহলে আমরা পশুর সমান। তো এখানে কি বলছে? অর্থাৎ ভোজন করা, নিদ্রা যাওয়া, ভয়ে ভীত হওয়া, মৈথুন অর্থাৎ সন্তান উৎপন্ন করা, এই বিষয় মনুষ্য আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু পশু অপেক্ষা মানুষের জীবনে বিশেষতা আছে যে ধার্মিক। অতএব স্পষ্টই প্রতীয়মান যে ধর্মহীন মানুষ একটি পশুর সমতুল্য। বোঝা গেল? আমাদের মধ্যে যদি ধর্ম না থাকে তাহলে আমরা পশুর থেকে ভিন্ন নয়। তো এখানে দেখুন, মানুষ আর পশু কি বলছে? মানুষ মাইনাস ধর্ম ইজিক্যাল টু পশু। পশুর মধ্যে কি থাকে? আহার নিদ্রা ভয় মৈথুন। মানুষের মধ্যেও থাকে আহার নিদ্রা ভয় মৈথুন ও ধর্ম। এই ধর্মই মানুষকে পশু থেকে আলাদা করেছে। এই ধর্মটা কি সেটা আমরা জানবো। তো মানুষ মানুষ আহ ধর্ম বা মানুষের ধর্ম বা বৈশিষ্ট্য। এবার মানুষের ধর্ম বা বৈশিষ্ট্যগুলো আগে যেমন পড়লাম সেটা এবার বলবো। একটি টেলিভিশন পরিচালনা করার জন্য একটি ম্যানুয়াল প্রয়োজন। একটা বই থাকে টেলিভিশন চালানোর জন্য প্রথমে যখন আনি, এইভাবে মানুষের ম্যানুয়ালেরও প্রয়োজন। মানুষের জীবনের জন্য একটি এরকম ম্যানুয়াল প্রয়োজন। তা হলো ভগবদ গীতা। আর ভগবদ গীতা কি? ভগবদ গীতা হচ্ছে আমাদের জীবন কিভাবে চালিত হবে সেইটি নির্ধারণ করার একটি গ্রন্থ। জ্ঞান অর্জন করতে হলে পড়তে হয় অথবা শুনতে হয়, তাই না? কোনো জ্ঞান অর্জন করতে গেলে আমরা যদি নিজের থেকে বুদ্ধি থেকে বলি, নিজের বুদ্ধি বলে কিছু হয় না। বুদ্ধি হতে গেলে সবসময় জ্ঞানের প্রয়োজন।
জ্ঞান হচ্ছে তথ্য ভাণ্ডার, আর বুদ্ধি হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা ওই তথ্য ভাণ্ডার থেকে জ্ঞানকে বার করে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে স্থাপন করা। এটা হচ্ছে জ্ঞান আর বুদ্ধির মধ্যে পার্থক্য। আপনি বই পড়ে আপনার কাছে জ্ঞান থাকতে পারে, কিন্তু সেই জ্ঞানের যদি প্রয়োগ না হয় তাহলে জানা যাবে আপনার বুদ্ধি আছে কি নেই। বুদ্ধি মানে হচ্ছে যার কাছে যে তথ্য আছে সেই তথ্য ঠিক সময়ে ঠিকভাবে স্থাপন করাটাকে বলে বুদ্ধিমান। যেমন দুটো ছেলে বাড়িতে খুব ভীষণ ভালো পড়াশোনা করেছে, করে একটা ছেলে গিয়ে পরীক্ষাতে 3 ঘন্টা সময় সুন্দরভাবে লিখলো, আর আরেকটা ছেলে সে ঘাবড়ে গেল, সে মনে করতে পারলো না, সে লিখতে পারলো না, কিন্তু জানে তার কাছে জ্ঞান আছে, কিন্তু সে লিখতে পারলো না। তাহলে এখানে বুদ্ধিমান কাকে বলা হবে, ইন্টেলেকচুয়াল কাকে বলা হবে? যে পরীক্ষার খাতায় লিখতে পারলো। তাহলে ঠিক সময়ে ঠিকভাবে সেই জ্ঞানকে উপস্থাপন করাকে বলে বুদ্ধিমত্তা। আর আমাদের মধ্যে সেই বুদ্ধিমত্তা অর্জন করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জন করতে গেলে কি করতে হবে? হয় পড়তে হবে, না হলে শুনতে হবে। তাছাড়া আমাদের কাছে আর জ্ঞান আমাদের মস্তিষ্কে প্রবেশ করার কোনো ব্যবস্থা নেই। আমাদের যেমন চোখ দিয়ে কিছুটা দেখি, সেটা পড়ার সঙ্গে তুল্য। কান দিয়ে যেটা শুনি অথবা হাত দিয়ে স্পর্শ করি, যারা অন্ধ তারা হাত দিয়ে ব্রেলের মাধ্যমে শেখে, তাদের কথা আলাদা। আর আর কি আছে, আমাদের নাক দিয়ে আমরা পড়াশোনা করতে পারবো না, নাকের গন্ধ নিয়ে। আর জিভের স্বাদ দিয়েও আমরা স্বাদ নিয়েও আমরা পড়াশোনা করতে পারবো না। সেখানে হয়তো কোনো খাদ্যের টেস্ট আমরা মনে রাখতে পারি, বাট পড়ার বিশদ জ্ঞান অর্জনের জন্য আমাদের কাছে দুটোই আমাদের ইন্দ্রিয় আছে, সেটি হচ্ছে চক্ষু আর আরেকটি হচ্ছে কর্ণ। ঠিক? তো এতদূর পর্যন্ত বোঝা গেল। তাহলে জানলে অবাক হবেন যে মানুষ সব সময় কারো না কারো দাস হয়ে থাকতে চায়। মানে এটা হয়তো একটু অবাকই মনে হচ্ছে, আমরা সবাই স্বতন্ত্র, আমরা সব সময় কলার উঁচু করে মাথা উঁচু করে চলা ছোটবেলা থেকে শিখেছি, কিন্তু আমাদের একটা স্বাভাবিক প্রবণতা আছে, আমরা কারো না কারো বশ্যতা স্বীকার করে দাসত্ব স্বীকার করি। যখনই আমরা কোনো বড় মানুষের সান্নিধ্য পাই, মানে সো কল্ড তথাকথিত বড় মানুষের, তখনই আমরা তার পরিচয়ে পরিচিত হতে চাই, তার আলোকে আলোকিত হতে চাই। যেমন ছোটবেলায় আমরা বাবার পরিচয়ে আলোকিত হই, বড় হয়ে যখন আমরা নিজে একটা ভালো কিছু করছি, কিন্তু আমার থেকেও যদি কোনো ভালো বন্ধু থাকে, সে তার পরিচয়ে আমরা পরিচিত লাভ করতে চাই, তাই না? কাউন্সিলর যদি বন্ধু হয় তখন আমরা কাউন্সিলরকে আমি চিনি। যখন আমরা এমএলএ এর সঙ্গে আমার বন্ধুত্ব আছে, তাহলে এমএলএ আমার বন্ধু। কারণ আমার নিজের পরিচয়ের থেকে অন্য খুঁটি বা যার পাশে দাঁড়িয়ে আছি তার পরিচয়টাকে আমরা পরিচয় বলে মানার চেষ্টা করি। তো এইভাবে পরিচয় বাড়াতে বাড়াতে আমরা কোথায়, যদি আপনার যদি মনমোহন এই প্রধানমন্ত্রীর নাম কি, আমাদের নরেন্দ্র মোদীকেও যদি আপনার বন্ধুত্ব থাকে, বলবেন আপনি নরেন্দ্র মোদী আপনার বন্ধু। কিন্তু আমরা এমন কারোর কেন এইভাবে, এটা কিন্তু এক ধরনের দাসত্ব। এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, আমরা অন্যের আলোকে আলোকিত হওয়ার যে চেষ্টা, সেটাকে দাসত্বই বলে। তো আমরা কেন, এই যদি আমাদের মানসিকতা থাকে, তাহলে আমরা কেন চরম ব্যক্তির কেন দাসত্ব আমরা প্রকাশ করছি না, তার কাছে দাসত্ব গ্রহণ করছি না? সব থেকে সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে ভগবান। আর তাহলে ভগবানেরই দাসত্ব করব, তাই না? আমার যদি করতে হয় সব থেকে বড় মানুষটারই, মানুষ যদি হিসাবে ভাবি, তাহলে বড় বড় মানুষটারই দাসত্ব করব। তাই আমাদের আমাদের কি করতে হবে? ভগবানকে আমাদের শরণাগতি হতে হবে, ভগবানকে আমাদের সর্বোচ্চ আহ, শ্রেণীতে রেখে তার দাসত্ব গ্রহণ করতে হবে। তাই আমরা সাধারণত আমরা যখন দাস, মানে আমরা নিজেকে, নিজের সমস্ত প্রকার অহংকারকে ত্যাগ করে সর্ব উপাধি বিনির মুক্তম তৎপরা তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। ভক্তি মানে হচ্ছে যে আমাদের সমস্ত প্রকার অহংকারকে বিসর্জন দিয়ে, সমস্ত প্রকারকে অহংকারকে বিসর্জন দিয়ে আমাদের আত্মাকে শুদ্ধিকরণ করে, এবার আমাদের যে ইন্দ্রিয় সমূহ আছে, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু কর্মেন্দ্রিয়, হাত পা মুখ আর পায়ু আর উপস্থ, এই সমস্ত অর্গানগুলোকে বা কর্মেন্দ্রগুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করাই হচ্ছে আমাদের ভক্তি। ভগবানের প্রীতিময় সেবা। ভক্তি মানে হচ্ছে ভগবানের আনন্দপূর্বক সেবা করা, প্রীতিময় সেবা করা, ভগবানকে খুশি করার জন্য সেবা করাই নামই হচ্ছে ভক্তি। তো এবার নেক্সট চলে যাচ্ছি কি, গীতা পড়া উচিত, নৈতিকতা। আচ্ছা, গীতা কেন পড়া উচিত? গীতা পড়া উচিত কারণ এটি একটি নৈতিকতা, কর্তব্য এবং জীবনের বিভিন্ন দিক সম্পর্কে গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক দিক নির্দেশনা দেয়। আপনাকে একটি
প্রকৃতি বুঝতে আত্মসন্দেহ কাটিয়ে উঠতে হবে, আর আরো উদ্দেশ্যমূলক এবং ধার্মিক জীবনযাপন করতে সহায়তা করে। চ্যালেঞ্জের মুখে মূলত স্ব উপলব্ধি, নিজস্ব উপলব্ধি এবং আত্মার প্রকৃতির উপর শিক্ষার মাধ্যমে আধুনিক জীবনের জন্য প্রযোজ্য কালজয়ী জ্ঞান প্রদান করে। ভাগবত গীতা পড়ার মূল কারণ ব্যবহারিক জ্ঞান। এটি এটি কিভাবে সততা এবং ভারসাম্যের সঙ্গে দৈনন্দিন জীবনে নেগেটিভ নেভিগেট করতে হয়, যেমন মানে পথ নির্ধারণ করতে হয়, কর্ম, সঠিক পদক্ষেপ, আবেগ পরিচালনার মতো বিষয়গুলি সম্বোধন করতে হয়, সে সম্পর্কে দৃঢ় পরামর্শ প্রদান করে। আত্ম আবিষ্কার। গীতা আত্ম অধ্যয়ন এবং আত্ম সচেতনতাকে উৎসাহিত করে আপনাকে আপনার প্রকৃত সম্ভাবনা এবং আভ্যন্তরীণ শক্তি বুঝতে সাহায্য করে। অস্তিত্বগত প্রশ্ন। একটি জীবন, মৃত্যু ও অস্তিত্বের অর্থ সম্পর্কে মৌলিক প্রশ্নগুলির মধ্যে তলিয়ে যায়। একটি জীবন, মৃত্যু এবং অস্তিত্বের অর্থ সম্পর্কে মৌলিক প্রশ্নগুলির মধ্যে তলিয়ে যায়, এমন অন্তর্দৃষ্টি প্রদান করে যে আপনার দৃষ্টিভঙ্গিতে স্পষ্টতা আনতে পারে। চ্যালেঞ্জকে কাটিয়ে ওঠা। গীতা শিখার কিভাবে প্রতিকূলতা মোকাবিলা করতে হয় সাহসিকতার সাথে এবং নিরপেক্ষতার সাথে, ফলাফলের প্রতি আসক্ত না হয়ে আপনার দায়িত্ব পালনে মনোনিবেশ করে। সার্বজনীন আবেদন। যদিও হিন্দু ঐতিহ্যের মূলে রয়েছে, ভগবদ্গীতার মূল শিক্ষাগুলি সর্বাঙ্গীনভাবে প্রযোজ্য বলে বিবেচিত হয় এবং পৃথিবীর বিভিন্ন পটভূমির লোকেদের সাথে অনুরণিত হতে পারে। এটা শিখতে পারে। এবার ভগবদ্গীতা থেকে আমরা কি 5টি বিষয় সম্বন্ধে জানবো। আমরা পরমেশ্বর ভগবান হচ্ছে কৃষ্ণ। আপনাদের একটা জিনিস আমি আগে বলেছি, দেবতা আর ভগবানের মধ্যে কখনো মিক্স করবেন না। দেবতারা হচ্ছে ভগবানের কার্য নির্বাহকারী। ভগবান তাদেরকে নির্দেশ দেয় কাজ করার জন্য। কাকে? দেবতাদেরকে। দেবতারা সব পোর্টফোলিও। দেবতারা কিন্তু স্থায়ী কেউ নয়। দেবতারা একটা অনেক অনেক দিনের জন্য একটি স্থায়ী পদ নয়, একটি অস্থায়ী পদ, যেটিতে একজন গিয়ে বসে চালাচ্ছে। হ্যাঁ, তো ভগবান হচ্ছেন স্থায়ী। ভগবান হচ্ছে অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তিনি বিভিন্ন দেব দেবতাকে তিনি নিযুক্ত করে রেখেছেন, তারা বিভিন্ন ডিপার্টমেন্ট সামলানোর জন্য। তাদের একটা নির্দিষ্ট বয়স আছে, তারপরে কিন্তু তারা এই দায়িত্ব ছেড়ে আবার আর একজন সেই দায়িত্ব নেবে। সেটি অনেক অনেক হাজার হাজার। যেমন ব্রহ্মার বয়স আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ব্রহ্মার একদিন মানে হচ্ছে আমাদের ব্রহ্মার 12 ঘন্টা মানে আমাদের 432 কোটি বৎসর মানুষ জীবনের। তো 24 ঘন্টা মানে ব্রহ্মার হচ্ছে 864 কোটি বৎসর। তার মানে ব্রহ্মা 100 বছর বাঁচে ব্রহ্মার হিসাবে। আর ওই 100 বছরের ভ্যালু হলো 31,10,400 কোটি বৎসর ব্রহ্মার জীবন। একটা ব্রহ্মার এইভাবে জীবন যখন শেষ হয়, তখন আর একজন আবার ওই ব্রহ্মার পদ পায়। তো এইভাবে বিভিন্ন দেব দেবতার পদগুলিও পরিবর্তন হতে থাকে। কিন্তু ভগবান সব সময় অনাদি আর আদি গোবিন্দ, তার কোনো পরিবর্তন নেই। ভগবান সবসময় ভগবানই। এবার আমরা 5টি জিনিস সম্বন্ধে জানতে পারি ভগবদ গীতা থেকে। কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল আর কর্ম। এই 5টি ছবি আপনাদের দেওয়া আছে। ঈশ্বর দেখতে পাচ্ছেন। জীবের মধ্যে আত্মা থাকে, আমাদের মধ্যে আত্মা আছে, সেটি ঈশ্বরেরই অংশ বটে। প্রকৃতি, আমরা যেখানে এই যে মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, যে পরিবেশের মধ্যে আছি, সেটি হচ্ছে প্রকৃতি, তারই উৎপন্ন ফল। আর এইটি অবশ্য ভগবানেরই বহিরঙ্গা শক্তি একটি। হ্যাঁ, তারপরে হচ্ছে কাল, সময়। ভগবান কিন্তু সময়ের বাইরে, আর আমরা সময়ের মধ্যে বসে আছি। হ্যাঁ, আমরা যারা সময়ের মধ্যে আছি তাদের বয়সের পরিবর্তন হয়, কিন্তু যারা সময়ের বাইরে তাদের কোনো পরিবর্তন হয় না। এটাকে বলে টাইম ডোমেন নেই যারা আছে আমরা সময়ের ব্যাপ্তিতে। যেমন সময়ের ব্যাপ্তির একটু ছোট উদাহরণ দিয়ে বলি। যেমন আপনি কোনো আহ খাবার প্রস্তুত করেছেন, সেই খাবারটি বাইরে রাখলে কিছুক্ষণের মধ্যেই সেটি নষ্ট হয়ে যায়, কিন্তু ফ্রিজে রেখে দিলে সেটি কিন্তু অনেকক্ষণ চলে। তার মানে বাইরের জন্য যে টাইম ডোমেনটা আর ভিতরের টাইম ডোমেনের মধ্যে পার্থক্য ভাবতে পারেন এইভাবে। মানে ফ্রিজে রাখলে একটা টমেটো হয়তো 1 মাস থেকে যাবে, আর ওই টমেটোটাকে বাইরে রাখলে 7 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। তার মানে আপনি লাইফটাকে এনহ্যান্স করলেন, মানে ওর টাইমের বিস্তৃতিকে বাড়িয়ে দিলেন, তাই না? তো তেমনি আমাদের
ভগবান এই টাইম ডোমেনের মধ্যে আসে না। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ঈশ্বর, জীবের মধ্যে আত্মা আছে, এখানে টাইম ডোমেন প্রকৃতি, আর এখানে কর্ম। এখানে একটি একটি ভিন্ন রকমের ছবি দেখছেন। ছবিটা দেখে একটু বিশ্লেষণ করার চেষ্টা করেন। কর্মের উদাহরণ কিভাবে দেওয়া হচ্ছে। শরীরটা দেখছেন, এটা একটি শরীর, কার? একটা গরুর। আর এখানে মুখটা দেখছেন মানুষের মতো। আর এই ব্যক্তির মুখটা দেখছেন গরুর, আর এই শরীরটা দেখছেন মানুষের মতো। তার মানে কর্ম, প্রত্যেক কর্মের প্রতিক্রিয়া আছে, সেটিকে মিক্স করা হয়েছে। এই শরীরটি প্রথমে এই গরুর মাথা ছিল এখানে, আর এই মুখটা ছিল এইখানে। তো প্রথমে কি করেছেন, ইনি যখন ব্যক্তি ছিলেন, মনুষ্য ছিলেন, তখন ইনি একে হত্যা করেছেন। পরবর্তীতে কি হচ্ছে, ওই যে হত্যা যাকে করলেন, সে আবার সে আবার এইরূপ রূপ পেয়েছে, আর এই মাথাটা, এই শরীর আবার এরকম একটা শরীর পেয়েছে, তাকে আবার পুনরায় হত্যা করছে। তার মানে আজকে আমরা যাকে হত্যা করব, সে একদিন না একদিন আমাদেরকে ওই রূপেই আবার হত্যা করবে। এটা কিন্তু কর্মের নিয়ম, এটাকে আপনাদের মনে রাখতে হবে। নিউটন কি বলেছে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই আপনাদেরকে মনে রাখতে হবে, আপনার দ্বারা যদি কোনো রকমের পশু হত্যা হয়, তাহলে কিন্তু আপনাকেও কখনো কখনো ওই রকম পশু আকারে আপনাদের কিন্তু হত্যা হতে হবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। ঠিক। তারপরে আমরা চলে যাই নেক্সটে। নেক্সট হচ্ছে এই যে আমি সেটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, ঈশ্বর। ঈশ্বর যে সমস্ত কিছুর বাইরে, এবং তিনি সমস্ত এই জগৎ সংসারকে তিনি নিয়ন্ত্রণ করছেন। এই একটি বড় সার্কেল। বড় সার্কেলটি কিসের সার্কেল? এটি হচ্ছে সময়ের সার্কেল। বড় সার্কেলটি হচ্ছে সময়ের। ঈশ্বর সময়ের বাইরে, এই বড় সার্কেলের বাইরে। হ্যাঁ, ঈশ্বর বড় সার্কেলের বাইরে, ছোট সার্কেল। আর এই বড় সার্কেলটা ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। আর এই সার্কেলটা হচ্ছে সময়। হুম। আর সময়ের মধ্যে কি আছে? প্রকৃতি আছে। আর কি আছে? জীব আছে। জীব সময়ের মধ্যে, এই বড় সার্কেলের মধ্যেই অবস্থিত। আর কিসের মধ্যে অবস্থিত? প্রকৃতির মধ্যে অবস্থিত। আর কি করছে? জীব কর্মের মধ্যে আটকে আছে। তাহলে এই জীব কি করছে? এই কর্ম করছে। তো এই একটা বেসিক আপনাদের ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। শেষে কি বলি? শেষে আমাদের গুরুকে কিভাবে প্রণাম করতে হবে তার একটি প্রণাম মন্ত্র। গুরু মানে হচ্ছে আনলিমিটেড, ইনফাইনাইট গুরু। এমন নয় যে আপনি কোনো স্পেসিফিক গুরুর কথা বলছি। এই প্রথম দুটো লাইন প্রত্যেকটি গুরুর জন্য কমন। কি? শুনুন। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞান অঞ্জনা শলাকয়া চক্ষুর উর্মিলিতং येन তস্মৈ শ্রী গুরুভ্যে নমঃ। এটা হলো গুরুকে। তারপরে একটুকু আবার আরেকটু রাখা আছে। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি সা পদান্তিকম। অনুবাদ: অজ্ঞানতার অন্ধকারে, গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল, এবং আমার গুরুদেব জ্ঞানের আলোক বর্তিতা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন, খুলে দিয়েছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সেই গুরুকে আমি প্রণাম জানাচ্ছি। পরের অংশটা কি বলছে? শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূরণ করার জন্য এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন, আমি তার পাদপদ্মে আশ্রয় লাভ করতে পারবো কি? এটা একটি প্রশ্নমূলক একটি চাওয়া। হ্যাঁ। তো এই এই ছিল আমাদের ভগবদ গীতার আহ শুরু। মানে আপনাদের বারবার আমি এটাকে দেখাই এই জন্য, যাতে আপনাদের কাছে একটা ছবি রূপে মনে পড়ে। হ্যাঁ। তো আপনারা আশা করি এটা দেখে আনন্দ পেয়েছেন বা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। কারা কারা বুঝতে পারেননি একটু হ্যান্ড রেজ করুন তো দেখি। কারা কারা বুঝতে পারেননি? কারা কারা বুঝতে পারেননি একটু হ্যান্ড রেজ করুন। সকলে বুঝেছেন? ভালো লেগেছে দেখে ওটা? আনমিউট করে বলুন আপনারা। এর মধ্যে কোনো জায়গাতে আপনাদের মনে হয়েছে মনের সঙ্গে কনফ্লিক্ট করেছে, বা বোঝাপড়ার মধ্যে আপনাদের কোনো জায়গাতে মনে হয়েছে এটা ঠিক নয়, বা আরেকটু ভালো হলে ভালো হতো? আনমিউট না, করুন, ভালো তো আপনাদের কাছে লাগছে। আনমিউট। বলুন প্রভু। ভালো তো ভালো তো অবশ্যই ভালো হচ্ছে। আচ্ছা, ভালো বোঝা গেল কিছুটা হলেও? হ্যাঁ, বোঝা যাচ্ছে, কিন্তু মনে রাখতে পারছি না, এটাই বড় সমস্যা। দরকার নেই, মনে রাখতে হবে না, শুধু শুনতে থাকুন। বারবার শ্রবণ করুন। শুনতে 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 যতটুকু থাকবে তাতেই কাজ হবে। যতটুকু থাকবে তাতেই কাজ হবে। আর আর কেউ কোনো কমেন্টস, যে আপনাদের ভালো কোন হচ্ছে। জায়গাতে অসুবিধা হলো এই স্লাইডটা দেখে? মাতাজি আনমিউট করুন, করে বলুন যদি কিছু বলতে চাইছেন। শিপ্রা সাহা মাতাজি, আপনার কথা শোনা যাচ্ছে না, মিউটেড আছেন। আনমিউট করুন।
গলাটা বসে গেছে, খুব কাশি, আ- তাই জন্য শুনতে পাচ্ছেন না। আচ্ছা, বলুন এবার কি বলছিলেন। আমার কথা শোনা যাচ্ছে না, গলা বসে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টেক কেয়ার, গরম জল গার্গল করুন। আর কারো কিছু, কোনো কমেন্টস, এনিবডি, এনিথিং? এইভাবে আমরা ধীরে ধীরে প্রবেশ হ্যাঁ, করছি ভগবত এতদিন গীতার যে মধ্যে। প্রভুজি বলুন। যেগুলো শুনতাম ছবির আকারে দেখলাম এই প্রথম। আচ্ছা, আপনি দেখেননি? না, ওহো, এটা দেখিনি, খুব ইন্টারেস্টিং লাগছে। খুব এটা ইন্টারেস্টিং। আরেকবার দিয়েছিল, আরেকবার হয়েছিল এটা। না না, না, হয়তো ঈশ্বর জীব প্রকৃতি ছবিটা আমি এই দেখলাম। দেখেছি বাবু আমি। ওকে। আচ্ছা ঠিক খুব আছে, যারা সুন্দর। দেখেন মনে রাখবেন, এটা স্লাইডে থেকে যাবে, রেকর্ডিং এর মধ্যে আপনারা দেখে নেবেন। আর কারো কিছু বুঝতে অসুবিধা না হলে আমরা আপনাদের কোয়ারি সবসময়, কারণ ভগবদ গীতা পঠনের মূল পদ্ধতি হচ্ছে ভগবদ গীতার শেষে অর্জুনকে ভগবান জিজ্ঞেস করেছিলেন, কশ্চিৎ এদম সিতম পার্থ তয়া ঐকাগ্রেণ চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহ পুনষ্টস্তে ধনঞ্জয়। হে অর্জুন, তুমি কি একাগ্রভাবে এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করেছো? তোমার কি মোহ এবং তোমার যে সন্দেহ সব দূর হয়েছে? তখন অর্জুন কি বলেছিল? নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপশ্চাদৎ পরমাচ্যুত, তৎপশ্চাদৎ ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। তো অর্জুন কি বলেছিলেন যে, হে ভগবান, আপনার কৃপায় আমার সমস্ত মনের মধ্যে যে অন্ধকার রূপী যে অজ্ঞানতা ছিল সব দূর হয়েছে, আমার মোহ দূর হয়েছে, আমার সন্দেহ দূর হয়েছে, এবং আমি এখন স্থিত। আমি এখন এখন আমি নিজের জায়গায়, আমার কর্তব্য সম্বন্ধে আমি অবহিত। আমি এবার ওই কাজটাই করব আপনি যেটা বলছেন। করিষ্যে বচনং তব। তো ভগবদ গীতা পঠনের পরে যে ক্লাসটা প্রদান করার চেষ্টা করছে, মানে হোস্ট হিসাবে থাকে, তার দায়িত্ব হচ্ছে শ্রোতাদেরকে জিজ্ঞেস করা যে তারা বুঝতে পেরেছে কিনা। যদি না বোঝে তাহলে আবার বলতে হবে, কারণ 18 অধ্যায় পর্যন্ত গীতা যখন গেছে, অর্জুন বারে বারে প্রশ্ন করেছে আর বারে বারে ভগবান উত্তর দিয়েছে। যখন শেষে অর্জুন আর প্রশ্ন করছে না, তখন ভগবান অর্জুনকে এবার স্বয়ং জিজ্ঞেস করেছিলেন যে, তোমার কি মোহ দূর হয়েছে? তোমার কি মনের মধ্যে যে কষ্টগুলো ছিল দূর হয়েছে? তখন অর্জুন বলেছিল, হ্যাঁ, আমার মোহ দূর হয়েছে, আমার সন্দেহ দূর হয়েছে, এবং আমি তাই করব যেটা আপনি বলছেন। তো এগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তো সেই পরম্পরাকে বজায় রাখতে গিয়ে আমাদের ভগবদ গীতা পঠনের পরে প্রশ্ন উত্তর একটি ম্যান্ডেটারি কাজ। হ্যাঁ, এটি একটি আবশ্যিক কর্মকাণ্ড বা আবশ্যিক কর্ম। তাই না, টু ওয়ে হলে জিনিসটা মনে থাকে ভালো, একটু কালচারও ভালো হয়। হ্যাঁ, তো টু আমাদের ওয়ে হলে হ্যাঁ, কম বেশি। তো প্রভু আপনার মতামত দিয়েছেন। আর কারো কোনো মতামত বা কোনো কোনো কিছু যদি বলার থাকে বলতে পারেন, অথবা খুব আপনারা ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। ঠিক আছে, এইগুলো আপনারা নিজের মধ্যে বসান। আর আর একটা দায়িত্ব থাকবে আপনাদের কাছে, অন্যের কাছে পৌঁছানোর। আজকে অনেকগুলো একদম। নতুন মুখ দেখলাম, তাদেরকে স্বাগত। যারা যারা জয়েন করেছেন, আহ তাদের জন্য অনেক, আপনাদের জন্য অনেক কিছু আছে নতুন এখানে, আপনারা দেখবেন আর ভোগ করবেন। ভগবদ গীতা একদম সরল জলের মতো করে আমরা বুঝবো, আর এটা জীবনের প্রয়োগও বুঝবো। ভগবদ গীতার আসল উদ্দেশ্য আমরা খুঁড়ে বার করব, ভগবদ গীতার মধ্যে কি আছে। হ্যাঁ, আমরা কোনো অংশ বাদ দেব না। আপনারা শুধু 120 দিন সঙ্গে থাকুন, আর প্রত্যেকটা ক্লাস আপনারা এইভাবে উপভোগ করবেন, আমি আশা করি। তো আর কারো যদি কিছু না বলা থাকে তাহলে আমরা এখানে নেব, আমরা বিরাম নেব। আর ক্যামেরা অন করুন। দেখে আজকে 31 জন মতো হয়েছিল, গুড। দেখে ভালো লাগলো যে 31 জন ভক্ত হওয়ার চেষ্টা করছে বা ভক্ত হয়ে গেছে অনেকে। তারা, আপনারা বারবার শ্রবণ করার মাধ্যমে নিজের শুদ্ধিকরণের চেষ্টা করছেন। খুব ভালো, আপনারা সঙ্গে থাকুন। অ্যান্ড আপনারা কোনো ভুল করছেন না, ইউ আর অ্যাট রাইট ট্র্যাক। আপনারা একদম ঠিক রাস্তায় আছেন, এবং এই রাস্তা শুধু ভ্রষ্ট হবেন না, ইউল রিচ টু ইয়োর ডেস্টিনেশন। আপনারা অবশ্যই গন্তব্যস্থলে পৌঁছবেন। অন করুন না ক্যামেরা, কারা কারা অন করতে পারবেন। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো স্ন্যাপশট হয়ে গেল, রেকর্ডিং বন্ধ।